Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel after a long time. আমি জানি না এর আগে এই চ্যানেলটা ভিজিট করছো কি করো নাই, বাট আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ভিডিও আপলোড হয়েছে আই গেস ইটস বিন 1 ইয়ার। সো অনেকদিন পরে জাস্ট একটা ভিডিও নিয়ে আসলাম, খুবই র্যান্ডম, খুবই ছোট একটা ভিডিও। জাস্ট ছোট্ট একটা টুল দেখবো আমরা, জাস্ট ছোট একটা টুলের কাজ, এটা দিয়ে জাস্ট ছোট একটা অ্যানালাইসিস দেখবো। সো এর আগে আমি যে ভিডিওটা আপলোড করছিলাম ওইটা ছিল আমাদের আগে একটা যে সেমিস্টার ছিল ওখানে আমাদের একটা ল্যাব ছিল জিএস নিয়ে। সো ওই ল্যাবের একটা ফাইনাল প্যানেল প্রজেক্ট টাইপ বানাইছিলাম আমরা। সো ওইটারই একটা টিউটোরিয়াল আমি আপলোড করে রাখছিলাম। অ্যান্ড এখন আমি নতুন একটা সেমিস্টার শুরু করছি জাস্ট। সো এইখানে নতুন যে ল্যাবে যে কাজ টাজ করাচ্ছে, ভাবলাম যে প্রত্যেকটা ল্যাবেরই কিছু না কিছু টুকটাক যদি শিখি বা বুঝি ওইটা জাস্ট বানায় রাখি, মোস্টলি নিজের জন্য, যাতে পরে দেখতে পারি। আর যদি অন্য কেউ এটা থেকে বেনিফিটেড হয় তো হইলো, ওখানে আমার কোনো কিছু করার নেই। এনিওয়ে, কাজে আসলে ভালো আরকি। এনিওয়ে, সো আমরা ফার্স্ট আমি শুরু করে দিই, বেশি কথা না বলি। সো আমরা ফার্স্টে আমাদের ডেটা প্রোভাইড করা আছে। আমরা ডেটা কোত্থেকে পাইছি, কি পাইছি এত কিছু বলতে চাচ্ছি না। জাস্ট ডেটা আছে আমার কাছে, ডেটা আমি পাইছি। দ্যাটস ইট। কেউ নতুন ভাবে প্রজেক্টটা করতে চাইলে কোত্থেকে ডেটা পাবে সেগুলো আমি জানি না। আমাকে যেটা আমার কাছে ডেটা প্রোভাইড করা আছে আমি জাস্ট সেখান থেকে নিয়ে কাজ করতেছি। আমি খুব ফাস্ট যাওয়ার ট্রাই করব। কেউ যদি কোনো ইয়ে মিস করে তাহলে আই সাজেস্ট যে একটু স্লো করে দেখতে। আচ্ছা, এখানে আমি জাস্ট আমি ফার্স্ট যাচ্ছি অ্যাকচুয়ালি কেন আমি, কারণ এই ভিডিওটা অলরেডি আমি দুইবার অলরেডি রেকর্ড করছি, কিছু প্যারা কারণে, কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাকে আবার রেকর্ড করতে হচ্ছে। সো আই ফিল রিয়েলি ডিস্টার্বড এখন এই মুহূর্তে। এনিওয়ে, কথা বেশি বলতেছি। ড্রাই হাইড্রেন্টস, ট্রান্সফ্লোরস, এখানে অনেকগুলো আমার নেটওয়ার্ক, অনেকগুলো ডেটা আমার দেওয়া আছে। আমরা অ্যাকচুয়ালি কি করতে চাইতেছি আজকে, নেটওয়ার্ক অ্যানালিসিস আমরা কি করব? আমরা বেসিক্যালি দুইটা অথবা মাল্টিপল পয়েন্টস অর স্টপেজের আমরা একটা রুট দেখবো। লাইক ধরো কেউ বাসা থেকে স্কুলে গেল, স্কুল থেকে শপিং এ গেল, শপিং থেকে তারপর কোথায় গেল, ফ্রেন্ডের সাথে আড্ডাবাজি করতে গেল। সো সে ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসেস এ গেল, এন্ড ওই ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসেস তার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট স্টপেজ, এটা আমরা ধরে নিই। সো ওই স্টপেজ গুলাতে সে সবচেয়ে কম সময়ে যদি যাইতে চায় তাহলে কোন রুট ইউজ করে যাইতে পারে, এন্ড সবচেয়ে যদি শর্টেস্ট ডিস্টেন্স পার হইতে চায়, লাইক সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করতে চায়, তাহলে সে কোন রুট ইউজ করতে পারে। So, ওই জিনিসটা আমরা মোস্টলি দেখবো আজকের ক্লাসে, নেটওয়ার্ক অ্যানালাইসিসে। সো ক্লাস বলতেছি, সরি, যাই হোক আজকের টিউটোরিয়ালে। এনিওয়ে, সো আমরা এখানে দেখি ফার্স্টে আমাদের এখানে ডাইহেড্রাস যে পয়েন্ট গুলো আছে, কিংবা আমাদের এই যে এখানে একটা ইউনিয়নের বাউন্ডারি দেওয়া আছে। এই যে এটা অ্যাকচুয়ালি ইউনিয়নের বাউন্ডারি, সেটা আমাদের দরকার নেই। কান্ট্রির বাউন্ডারি দেওয়া আছে, এটা আমাদের দরকার নেই। ডাইহেড্রাস আমাদের দরকার নেই। আমাদের মোস্টলি দরকার হচ্ছে আমাদের এইটা, এই যে আমাদের যে ট্রান্স রোডস যেটা আছে, এই আমাদের রোড নেটওয়ার্কটা, এটাই আমাদের মেইনলি এখানে কাজ। আমরা একটু কালারটা জাস্ট চেঞ্জ করে নিচ্ছি, সুন্দর একটা কালার নিছি। আহ, এখানে আমাদের ফার্স্টে দেখতে হবে যে অ্যাট্রিবিউট টেবিল, এটা অবভিয়াসলি একটা ভেক্টর ডেটা সেট। এখন এখানে আমরা দেখবো যে আমাদের অ্যাট্রিবিউট টেবিল কি কি আছে। এই যে আমাদের যে এত এত মানে লাইন এখানে দেখতেছি না, রোড মানে রোডের তো অনেকগুলো এখানে লাইন। এগুলো অ্যাকচুয়ালি সবগুলো কি পলি, এখানে মানে পলি লাইন, তাই তাই না? তো এখানে আমরা দেখতেছি যে অ্যাকচুয়ালি এটা কতগুলা পলি লাইন মিলে এই রোডটা ক্রিয়েট হচ্ছে। অ্যাকচুয়ালি অলমোস্ট এখানে 4500-এর মতো লাইনস আছে এই পুরা রোড নেটওয়ার্কে। আর এখানে অনেকগুলা কলামও আছে, অনেক ধরনের ডেটা আছে। বাট আমরা যেটা চাচ্ছি, আমরা যে টাইপের ডেটা চাচ্ছি ওইটা অ্যাকচুয়ালি এখানে নাই। এখানে আমাদের, আমরা যদি পরে এটা একটু দেখতে দেখতে চাই, সবাই আমরা ডেটা যাদের কাছে আছে, আমি দরকার হলে ডেটাটা দিয়ে দেওয়ার চেষ্টা করব ডেসক্রিপশন বক্স অথবা কোথাও। আই ডোন্ট নো শিওর দিতে পারবো কিনা, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এখানে আমরা দেখবো যে আমাদের স্পিডের ডেটা দেওয়া আছে, যেটা মাইলস পার আওয়ার এককে আছে, এন্ড সাথে আমাদের লেংথের ডেটা আছে, যেটা এখানে আমাদের ফিটে আছে, ফিট ইউনিটে আছে। বাট আমরা আমাদের এখানে যে লেন্থটা বের করব সেটা মাইলসে বের করব, এন্ড আমাদের টাইম দরকার, রাইট? সো আমাদের প্রত্যেকটা এই যে ছোট ছোট পলিলাইন, এগুলা পার হইতে আমাদের কি পরিমাণ টাইম লাগে, সেটা মিনিটে কতটুকু সেটা আমাদের জানা লাগে। সো দ্যাট আমরা একটা ডিস্টেন্স থেকে বা একটা সার্টেন স্টপেজ থেকে আরেকটা স্টপেজে যাইতে, একটা প্লেস থেকে আরেকটা প্লেসে যাইতে কি পরিমাণ টাইম মিনিটে আসে সেটা আমরা যাতে বের করতে পারি। সো এটার জন্য আমাদের যে ডেটাটা নাই, সেই ডেটা গুলা আনার জন্য আমরা কি করতে পারি, দুইটা ফিল্ড এখানে আমরা আনতে পারি। লাইক আমরা অ্যাড ফিল্ড দিই, অ্যাড ফিল্ড দিয়ে লাইক আমরা বললাম যে একটা হচ্ছে আমাদের
লেংথ এর ডেটা বা লেংথ ফিল্ড, সেটা এখানে যেটা টাইপটা হবে ডাবল লেংথ এমআই দিলাম, লেংথ মাইলস, ঠিক আছে, লেংথ মাইলসে আসবে আমাদের এটা, সেখানে লেংথ এমআই। আরেকটা আমরা অ্যাড ফিল্ড দিই যেটা হচ্ছে আমাদের ধরলাম টাইম, টাইম সেটা আসবে কিসে, মিনিটে, আর এটা এটা টাইম। ওকে, সো আমরা এখানে দুইটা ফিল্ড পাইলাম। এবার ফিল্ড গুলোতে কিছু নেই, এগুলো ব্ল্যাঙ্ক ফিল্ড অবভিয়াসলি, কারণ আমরা এখনো কিছু করি নাই। এখানে একটা অপশন আছে ক্যালকুলেট জিওমেট্রি, লাইক আমাদের এখানে বললাম যেহেতু আমরা অলরেডি আমাদের লেংথটা দেওয়া আছে, এই যে লেংথটা দেওয়া আছে, আমাদের প্রত্যেকটা পলিলাইনের লেংথ দেওয়া আছে ফিটে। সো এটার জন্য আমরা জাস্ট ওইটাকে কনভার্ট করে ফেলতে পারবো এই ক্যালকুলেট জিওমেট্রি দিয়ে। আমাদের দরকার কিসে, মাইলসে, তাই না? সো আমাদের এখানে যে প্রপার্টি লেংথ সেটা এখানে ইউনিট, এই যে ফিট দেওয়া আছে, আমরা জাস্ট এখানে যদি মাইলস নিয়ে নিই তাহলেই আমাদের এটা হয়ে যাবে, আর কোনো কাজ নেই। ওকে, সো এই যে এখানে আমাদের জাস্ট মাইলসে কনভার্ট হয়ে গেছে সবকিছু। এন্ড দেন এখন আমরা যদি টাইমের দেখি, টাইম, টাইমের জন্য আমরা এখানে আরেকটা অপশন আছে ফিল্ড ক্যালকুলেটর। এখানে আমরা দেখি যে আমরা এখানে কি করতে পারি। এখানে আমাদের টাইমটা বের করার জন্য আমাদের কি কি ডেটা আছে আমরা দেখি। আমাদের কাছে অলরেডি আমরা মাত্র লেংথ মাইলসে বের করছি, ঠিক আছে, তার মানে আমাদের ডিসটেন্সের ডেটা দেওয়া আছে। আর সাথে আমরা এখানে দেখি যে আমাদের যে এখানে স্পিডের ডেটা দেওয়া আছে, স্পিডটা এটা মাইলস পার আওয়ারে দেওয়া আছে, ঠিক আছে। এই ইউনিটটা কিভাবে দেওয়া আছে এটা আমি জানি যে এখানে মাইলস পার আওয়ার দেওয়া আছে, এটা ডিটেইল এক্সপ্লেনেশন এখানে পাওয়া না, এটা আপাতত জাস্ট একটু জানি রাখি, এটা মাইলস পার আওয়ার দেওয়া আছে। আর লেংথ মাইলস তো আমরা বের করছি। So এখন আমরা যদি লেংথ মাইলস কে দিয়ে স্পিডটাকে ভাগ করি তাহলে কি এটার ইউনিট কি মাইলস, আর ওখানে নিচে মাইলস পার আওয়ার, তাহলে মাইলস মাইলস কাটাকাটি আর আওয়ারটা উপরে উঠে গেল, তাহলে আওয়ার, তাহলে আমরা আওয়ারে টাইমটা পেয়ে যাচ্ছি। আর সাথে এটাকে যদি আমরা 60 দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে দিই তাহলে কি আমরা মিনিটে পেয়ে যাচ্ছি টাইমটা, রাইট? সো আমরা এটা তাহলে করি, এই যে লেংথ মাইলস আমরা এখান থেকে করবো, আমরা কোনো কিছু টাইপ করবো না, লেংথ মাইলস ডিভাইডেড বাই আমার এখানে স্পিড, ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই 60, 60 টা টাইপ করতে হবে এনিওয়ে। সো জাস্ট এটা করে দিলে আমাদের আমাদের যে টাইমটা এখানে ক্যালকুলেট হয়ে যাচ্ছে, এই যে এটা মিনিটে ক্যালকুলেট হয়ে গেল, মানে প্রত্যেকটা ছোট ছোট পলিলাইন আমার পার হইতে কতটুক টাইম লাগতেছে মিনিটে সেটা বের হয়ে গেল, আর প্রত্যেকটা ছোট ছোট পলিলাইনের লেংথ কতটুক মাইলসে সেটাও আমার বের হয়ে গেল। তাহলে এই দুটো জিনিস আমি বের করে নিলাম, একটু আপাতত আমার প্রিপারেশন, ঠিক আছে, হয়ে গেছে। এন্ড দেন এখন আসি, আমি যে যে এগুলা করলাম, এই অ্যাড ফিল্ড করলাম বা ফিল্ডগুলো অ্যাড করলাম, সেটা আমার আমার ডেটা সেটের মধ্যে বা আমার এই রোড নেটওয়ার্কের মধ্যে আসছে কিনা সেটা একটা কনসার্ন। লাইক এই যে এখানে এই যে ট্রান্সফার যে শেপ ফাইলটা আছে, এখানে আমার যে নিউ নেটওয়ার্ক ডেটা সেট, এখানে আমার ওই অ্যাড ফিল্ড গুলো অ্যাড করতে হবে, না হলে আমার এগুলো আমি কাজে লাগাতে পারবো না পরে। আমি যে অ্যানালাইসিস করবো ওখানে আমার এগুলা ইউজ করার জন্য ফার্স্ট আমরা যে এখন দেখি এখানে জাস্ট লেংথ ফিট এইটা দেওয়া আছে আমার, কিন্তু আমাদের লাগবে কোনটা, ওই যে আমরা যেগুলো নিজেরা বের করছি, length underscore mi, এইটা, এটা ইউনিটটা কিসে, অবভিয়াসলি মাইলস, রাইট? বাকিগুলা ঠিক আছে, length underscore mi, এইটা, এটা আমার একটা ফিল্ড। দেন আরেকটা ফিল্ড আমার কি ছিল, টাইম আন্ডারস্কোর মিনিট বাই এন, এন্ড ইউনিট, ইউনিট এখানে কিসে, মিনিটস না, হ্যাঁ মিনিটস। ওকে, সো একটু আপাতত আমার হয়ে গেছে, ইনফ্যাক্ট এইটা আমার দরকারও নাই, এটা আমার লাগবে না, এটা চাইলে আমরা কেউ রিমুভ করে দিতে পারি, আর থাকলে থাকুক, আচ্ছা রিমুভই করে দিই। সো একটু আমার হয়েছে এখানে, এন্ড দেন এখানে আমি আর কিছু চেঞ্জ করতেছি না, জাস্ট ফিনিশ দিয়ে রাখলাম, নেক্সট নেক্সট নেক্সট। এখানে আমরা এখন দেখতেছি অনেকগুলো জাংশন ক্রিয়েট হয়ে গেছে, মানে প্রত্যেকটা যে পলিলাইনের যে ইন্টারসেকশন একটার সাথে একটা বা এন্ড পয়েন্ট, সেগুলোতে অনেকগুলো জাংশন ক্রিয়েট হয়েছে, যেগুলো এক একটা শেপ ফাইল, বাট এগুলো আমার দরকার নাই, মানে এইটা এই শেপ, মানে এটাও আমি টার্ন অফ করে রাখি, এটা আমার দরকার নেই, কজ আমি এইটা এটা দিয়ে আমার অ্যানালাইসিস করবো না, আমি নিজে শেপ ফাইল ক্রিয়েট করবো, সেগুলো দিয়ে আমি আমার কাজটা করবো। সো এগুলা আপাতত আমি অনই রাখলাম। আমার এখন
আমার এখানে কাজ হচ্ছে আমার নিজের জন্য শেপ ফাইল ক্রিয়েট করা বা স্টপেজ গুলো ক্রিয়েট করা, যে আমি অ্যাকচুয়ালি কোথা থেকে কই যাচ্ছি আর কি করতেছি। লাইক ধরলাম আমি বাসা থেকে আমি রওনা হইলাম, ঠিক আছে, এটা একটা পয়েন্ট শেপ ফাইল, এন্ড এই কোঅর্ডিনেট সিস্টেমটা এখানে অ্যাড করতে হবে। কোঅর্ডিনেট সিস্টেমটার জন্য এই যে আমি জাস্ট এখানে বলে রাখি, এখানে যদি কোঅর্ডিনেট সিস্টেম কারো, এই যে শুরুতে আমার এখানে দেখাচ্ছে সাজেশনে ফেভারিটস এ ফার্স্ট, যেটা কারণ আমি আগে করছি কাজটা এই জন্য। বাট কারো যদি কোঅর্ডিনেট সিস্টেমটা পাইতে সমস্যা হয়, সে এখানে জাস্ট এখান থেকে যে ইম্পোর্টে যে ওই সেম ডেটা সেটের মধ্যে আমার এখানে ড্রাই হাইড্রেটস এর জন্য যে শেপ ফাইলটা, এইটা যদি অ্যাড করে দেয় তাহলে এটার জন্য যে কোঅর্ডিনেট সিস্টেমটা অ্যাড করা আছে সেটা আমার নতুন শেপ ফাইল যে ক্রিয়েট হচ্ছে সেটার জন্য অ্যাড হয়ে যাবে। তো সেটাই হচ্ছে আমার এই যে এটা NAD 1983 সামথিং লাইক দ্যাট এটা। সো জাস্ট এটা অ্যাড করে দিলাম এখানে, এন্ড দেন হয়ে গেছে আমার এখানে একটা শেপ ফাইল আমি ক্রিয়েট করে ফেলছি। বাট শেপ ফাইলটা খালি ক্রিয়েট করলে তো হবে না, এটা আমার এখানে অ্যাড করতে হবে। সো আমি এখানে এডিটরে যে স্টার্ট এডিটিং যদি দেই, কন্টিনিউ, এন্ড দেন আমি এখানে ক্রিয়েট ফিচার্স এ যদি যাই, দেন এখানে আমি এই যে হোম, আমি এখানে চাইলে আমার হোমটা এখানে কোথাও একটা বসে দিতে পারি। জাস্ট এখানে ধরলাম বসে দিলাম, এন্ড দেন আমি এখানে সেভ এডিটস যদি দিই এন্ড স্টপ এডিটিং, তাহলে আমার এখানে একটা অলরেডি আমার হোমটা ক্রিয়েট হয়ে গেছে। দেন ধরলাম যে এখানে আমি একটা আরেকটা কিছু ক্রিয়েট করতে চাই, আরেকটা শেপ ফাইল, ধরলাম যে আমি বাসা থেকে কই যাব, মানে এখানে আমি জাস্ট একটা রুট চিন্তা করতেছি। ধর আমি ফার্স্টে সকালে বাসা থেকে বের হইলাম, বাসা আমার একটা পয়েন্ট, ঠিক আছে, দেন বাসা থেকে আমি স্কুলে গেলাম, দেন স্কুল থেকে আমি ধরলাম শপিং এ গেলাম, এন্ড দেন আমি শপিং থেকে রাতে ফ্রেন্ডদের সাথে আড্ডাবাজি করতে গেলাম। তো এই চারটা আমার ধরলাম যে প্লেসেস যেগুলোতে আমি স্টপ করবো, ঠিক আছে। তো আমার এইটার জন্য আমি আমার যে শর্টেস্ট এন্ড কুইকেস্ট রুট সেটা আমি বের করবো, রাইট। আমি ধরলাম যে আমি তারপরে স্কুলে গেলাম, এটা আমার স্কুলের পয়েন্ট, এন্ড এটা অবভিয়াসলি এই কোঅর্ডিনেট সিস্টেমের আওতাভুক্ত। এন্ড দেন এখানে আমি এটা এনে ফেললাম, বাট না আনলে হবে না, এটা আমার এখানে বসাতে হবে। স্টার্ট এডিটিং দিয়ে আমরা দেন এখানে এই যে ক্রিয়েট ফিচার্স, দেন এখানে স্কুল, স্কুলে ক্লিক করলে দেন আমি এখানে স্কুলটা বসাতে পারবো। স্কুলটা কোথায়, ধরলাম স্কুলটা এখানে বসালাম, স্কুলটা এখানে বসাইলে দেন আমি সেভ এডিটস, স্টপ এডিটিং দিলাম। সো দেন আমার আরো একটা করতে, এভাবে আরো দুইটা আমি করি। এটা এটা জাস্ট দুইটা দিয়েও আমি করতে পারি অ্যানালাইসিসটা, বাট আমি আর একটু জাস্ট কমপ্লেক্স করা ট্রাই করতেছি, দেখি কোনো কিছু ডিফারেন্ট কিছু আসে কিনা। তারপর ধরলাম শপিং এ গেলাম, আমি শপ, সরি আমি এখানে ইয়ে করি, শপ এটা কেটে দিই, আমি এখানে এটা ইয়ে ইউজ করি, কোঅর্ডিনেট সিস্টেমটা অ্যাড করা হয়। শপ কোঅর্ডিনেট সিস্টেমটা অবভিয়াসলি এইটা, ওকে। এখন আমি এখানে এডিটর, স্টপ এডিটিং, কন্টিনিউ, ক্রিয়েট ফিচার, দেন শপ। শপটা আমি ধরলাম যে এই দিকে দিয়ে অনেক এই সাইডে কোথাও কমপ্লেক্স করা ট্রাই করি, দেন সেভ এডিটস এন্ড স্টপ এডিটিং, এন্ড দেন আমি এখানে আরেকটা দিতে হবে, আরেকটা নিয়ে আটটা, তারপর আমি আটটা দিতে গেলাম, এন্ড এটার জন্য আমার কোঅর্ডিনেট ফিক্স করলাম, এন্ড দেন এটা হয়ে গেল, এন্ড স্টার্ট এডিটিং, কন্টিনিউ, ক্রিয়েট ফিচার, এন্ড দেন আটটা, আটটা ধরলাম আমি এখানে কোথাও বসালাম। So, এইটা আমার সোফার, এটা হচ্ছে আমার স্টপ এডিটিং। সো আমার এই যে চারটা পয়েন্ট আমি পেয়ে গেছি, এন্ড এখন এটার জন্য আমি জাস্ট আমার অ্যানালিসিসটা করব যে শর্টেস্ট রুট কেমন হয় আর কুইকেস্ট রুটটা কোনটা হয়। সো এটার জন্য আমার এখানে নেটওয়ার্ক অ্যানালিসিসে যে আমি নিউ রুটে যাব। এখন নিউ রুটার যাওয়ার আগে এখন অনেকের এটা হয়তো এই নেটওয়ার্ক অ্যানালিসিস টুলটা না আসতে পারে, তাদের জন্য আমি জাস্ট বলবো এখানে জাস্ট স্ট্যাটাস বার বলা হয় গেছে এটাকে, এখানে জাস্ট রাইট ক্লিক করে দেন এখানে নেটওয়ার্ক অ্যানালিসিস যে টুলটা আছে এটা জাস্ট অন করে নিতে হবে, নেটওয়ার্ক অ্যানালিস্ট এটা করতে হবে। আর একটা জিনিস করতে হবে যে কাস্টমাইজে গিয়ে এক্সটেনশনে গিয়ে এখানে যে অপশনগুলো আছে এগুলো চাইলে সবগুলো কেউ টার্ন অন করে দিতে পারে, আর না হলে জাস্ট নেটওয়ার্ক অ্যানালিসিসটা টার্ন অন করলেও হয়ে যাবে আই গেস। তো একটু কাজ যদি কেউ ঠিকঠাক ভাবে করে তাইলে আই গেস সব প্রসিডিউরগুলো আসবে।
সো আমরা এখন জাস্ট বাকি প্রসিডিউরের দিকে আগাই, নেটওয়ার্ক নিউ রাউটের দিকে, নিউ রাউটার রুট, আই ডোন্ট নো দ্য এক্সাক্ট প্রনাউন্সিয়েশন, নিউ রুটের দিকে আমরা যাই। এন্ড দেন এখন আমরা নেটওয়ার্ক অ্যানালিস্ট টুল অন করি। দেন এখন আমরা দেখি যে এখানে আমাদের স্টপ আসছে, রাইট? স্টপ মানে আমাদের কোন কোনগুলো স্টপ, বাট এখানে আমরা বলছি যে আমরা 4টা স্টপেজ ক্রিয়েট করছি, বাট এখানে দেখাচ্ছে আমাদের স্টপ 0, বস ও জানে না যে আমাদের এগুলো স্টপ, সো ওকে আমাদের বলতে হবে। সো ওকে আমরা দেখাচ্ছি যে লোড লোকেশনস দিয়ে যে এইগুলো এগুলো আমার স্টপ, এন্ড এগুলো আমি সিরিয়ালি দেখাচ্ছি। এই যে লাইক আমার ফার্স্টে হোম হচ্ছে আমার একটা স্টপ, সো ওকে দিলাম। দেন আমার আরেকটা স্টপ হচ্ছে হোমের থেকে আমি কোথায় গেছি, হোমের থেকে আমি স্কুলে গেছি, ওইটা আমার একটা স্টপ। দেন আমার আরেকটা স্টপেজ হচ্ছে স্কুলের পর আরেকটা স্টপেজ হচ্ছে আমার শপ, এন্ড দেন আমার এখানে আরেকটা স্টপেজ হচ্ছে আড্ডা। সেই যে 4টা স্টপেজ আমি পেয়ে গেছি, ওগুলো লোকেশন 1 2 3 4 দিয়ে আসছে। এন্ড দেন আমি এখানে জাস্ট এর দিকে যাই, যেমন এখানে আমি ধরলাম যে ফার্স্টে ধরলাম যে আমরা শর্টেস্ট বা কুইকেস্ট বের করি আমার কাছে, কুইকেস্ট 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 রুটের জন্য আমরা এখানে অ্যানালাইজ সেটিংস থেকে কুইকেস্ট রুটের জন্য এই যে ইম্পিডেন্স যে অপশনটা, এটা খুব ইম্পর্টেন্ট। কুইকেস্ট রুটের জন্য আমার ডিপেন্ডেন্সিটা, ইম্পিডেন্স মানে এখানে আমার ডিপেন্ডেন্সিটা কিসের উপরে, আমার টাইমের উপরে, রাইট? কুইকেস্টের জন্য সেখানে টাইমটা দেওয়া আছে। এন্ড ইউজ স্টার্ট টাইম, আমরা স্টার্ট টাইম ইউজ করতে পারি চাইলে, যে এতটা করে শুরু করতেছে এরকম কিছু। আর এখানে ডিসটেন্স ইউনিট মাইল, আর টাইমের ইউনিটের জন্য মিনিট। আর অ্যাকুমুলেশন এখানে জাস্ট আমরা এটা টার্ন অন করে দিব, আমাদের দুইটা ইউনিট। এন্ড এখানে আর কিছু পাওয়া লাগবে না। সো একটু কি আপাতত এখানে আমাদের কাজ। দেন অ্যাপ্লাই, ওকে। এখন যদি আমি এখানে একটা অপশন আছে যে সলভ, এই সলভ বা রান বাটনটা যদি আমি ক্লিক করি কারেন্ট অ্যানালাইসিসের জন্য, তাহলে আমি জাস্ট আমার কুইকেস্ট যে রুটটা আমি সেটা পেয়ে যাব। এই যে এটাই হচ্ছে আমার এখানে কুইকেস্ট রুট, ঠিক আছে? এখন এটা গেল আমার কুইকেস্ট রুট। এখন আমরা এখানে আরেকটা নিব, এখানে থেকে আমরা আবারও সেই লোকেশনস গুলো দেখাই, যে ফার্স্ট আমার হোম, দেন আমার আরেকটা লোকেশন হচ্ছে হোমের পর আমি যাব স্কুলে, স্কুলের পর আমি যাব শপিং করতে, এন্ড দেন আমি আড্ডাবাজি করতে যাব, ঠিক আছে? সো আড্ডা, এই 4টা লোকেশন আমি আবার নিয়ে নিলাম। সো এখানে যদি দেখি 4টা লোকেশন। সো এখানে অবভিয়াসলি আমার একটু প্রপার্টিস গুলো সেট করতে হবে। এখানে এটা হচ্ছে আমার শর্টেস্ট 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 রুটের জন্য কিন্তু এখানে আবার আমার এখানে আর টাইমটা আনলে হবে না, এখানে আমার ইম্পিডেন্স বা ডিপেন্ডেন্সি সেটা আমার একটা লেংথের উপর, রাইট? লেংথ মাইলস সেটা বাকিগুলো আমার ঠিক আছে। স্টার্ট টাইম এটা দিলেও দিতে পারি, প্যারা নেই। ডিস্টেন্স ইউনিট মাইলস, টাইম ইউনিট মিনিটস, এগুলো ঠিক আছে। অ্যাকোমোডেশন আমি এখানে জাস্ট এটা একটু মার্ক টার্ন অন করে দিতে হবে, দেন অ্যাপ্লাই, এন্ড দেন ওকে। দেন এখন যদি আমি জাস্ট আবার সলভ দিই, তাহলে আমার এখানের জন্য শর্টেস্ট যে রুটটা সেটা বের হয়ে যাবে। এই যে এখানে আমরা দেখতেছি যে আমাদের শর্টেস্ট রুটে একটু চেঞ্জেস চলে আসছে, ঠিক আছে? আমাদের এইটা হচ্ছে আমাদের ইয়ের জন্য ছিল, আমাদের কুইকেস্ট রুটের জন্য, যেখানে আমরা দেখছি যে এই জায়গা থেকে এসে 1 2 3, এই যে এখানে এসে এখানে আসছে, দেন এই জায়গায় একটু চেঞ্জ আসছে আমাদের। এই যে এই জায়গাগুলো দেখতেছি আমরা একটু চেঞ্জেস আসছে কুইকেস্ট রুটের ক্ষেত্রে। আর এখানে শর্টেস্ট রুটের ক্ষেত্রে আমরা দেখতেছি এটা আমরা এই যে এখান থেকে এই জায়গাটুকু তো একটু বেশি ডিসটেন্স কভার করে, বাট এই জায়গাটুকু একটু হয়তো কম ডিসটেন্স কভার করে। এন্ড দেন এই যে এখান থেকে এসে জাস্ট এটা দিয়ে এসে আবার দেন এখানে এভাবে চলে গেছে। সো
we can see a slightly difference between these two routes. Shortest route actually shortest and quickest route actually quickest. ঠিক আছে? সো এখন যদি আমরা এখানে দেখি অ্যাকচুয়ালি যে আমরা এখানে ডিরেকশনস বলে একটা অপশন আছে যে কুইকেস্ট রুটের জন্য আমরা এখানে ডিরেকশনসটা দেখি। আমরা এখানে প্রত্যেকটা পরের লাইনে কতটুক কতটুক ডিসটেন্স এন্ড ওটির জন্য কতক্ষণ টাইম লাগছে সেগুলো আমরা দেখতে পারি চাইলে এখান থেকে। এন্ড টোটাল আমরা লাস্ট দেখি যে আমাদের টোটাল কতক্ষণ লাগছে। আমাদের টোটাল লাগছে 39 মিনিট এন্ড আমরা টোটাল ডিসটেন্স কভার করছি 34 মাইলস। ঠিক আছে? 34 মাইলস আমরা কভার করছি। আর যদি আমরা এটা কুইকেস্ট রুটের জন্য। আর যদি আমরা শর্টেস্ট রুটের ক্ষেত্রে দেখি, শর্টেস্ট রুটের জন্য আমরা দেখি আমাদের এই ডিরেকশনসটা আমাদের টোটাল টাইম লাগছে 41 মিনিট এবং আমরা ডিসটেন্স কভার করছি 33 মাইল 33 মাইল। সো আমরা দেখতেছি ওখান থেকে আমরা আমরা কুইকেস্টের থেকে আমাদের এখানে টাইম বেশি লাগছে অলমোস্ট 7 মিনিটের মতো এবং আমরা বাট আমাদের এখানে 1 মাইল কম কভার করতে হয়েছে। আমরা ওখানে 34 মাইল আই গেস লাগছিল, এখানে আমরা 33 মাইল কভার করে আমাদের হয়ে গেছে। সো ইট মেক্স সেন্স রাইট? মানে ঠিকঠাকই আছে জিনিসটা। সো সামটাইমস এমন হতে পারে যে শর্টেস্ট আর কুইকেস্ট রুট একইটা হয়ে যেতে পারে, এটাও হতে পারে কারো ক্ষেত্রে। সো আমরা একটু ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসেস নিয়ে দেখতে পারি, কয়েকবার করে করতে পারি সো দ্যাট আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট আনসার আসে। আই হোপ এটা আমরা বুঝতে পারছি আজকের এই প্রজেক্টটা। প্রজেক্ট কি একটা জাস্ট টুলের অ্যাকচুয়ালি একটা ইমপ্লিমেন্টেশন। এখানে আমরা চাইলে এগুলো একটু রিনেম করতে পারি। লাইক এখানে হোম, এটা ছিল আমার স্কুল, দেন এটা ছিল আমার শপ, ছিল শপ। এটা এমনি করতেছি যদি একটু জাস্ট বুঝতে সুবিধা হওয়ার জন্য। Then আটটা, এটা এর জন্য ছিল শর্টেস্টের জন্য ছিল আর কুইকেস্টের জন্য এইটা। সেভ হবে দেন এখানে shop and lastly সো জাস্ট রিনেম করে নিলাম একটু, বাট এখানে দেখা যাচ্ছে যে আলটিমেটলি ব্যাপারটা কি হয়েছে। আমরা শর্টেস্ট রুটও পাইছি এন্ড কুইকেস্ট রুটও পাইছি এন্ড there is slightly difference between these two. ঠিক আছে? সো আপাতত আই গেস একটু কি এই প্রজেক্টটা ছিল। আমরা ডিরেকশনসও দেখছি। এখান থেকে চাইলে আমরা এখান থেকে আরো অনেক কিছু করতে পারি এই নেটওয়ার্ক অ্যানালিস্ট টুল দিয়ে। এখানে নিউ সার্ভিস এরিয়া, ক্লোজেস্ট ফ্যাসিলিটি, এই টাইপের ওডি কস্ট ম্যাট্রিক্স, এগুলা ইন ফিউচার কখনো যদি দেখাতে ইচ্ছা করে বা নিজেও পারি তাহলে দেখাবো। আপাতত আজকে একটু কি আর আই ডোন্ট নো নেক্সট ভিডিও আসবে কি আসবে না বা কবে আসবে। যদি নেক্সট প্রজেক্ট গুলা যেগুলো আমার ক্লাসে করায় ওগুলা যদি আমি বুঝি এন্ড যদি ইচ্ছা হয় ভিডিও বানাইতে তাহলে বানাইতে পারি, আর না হলে হয়তো নাও বানাইতে পারি। সো দ্যাটস ইট ফর টুডে। যদি দেখা হয় আবার দেখা হইতে পারে। টিল দেন, আল্লাহ হাফেজ।